শুভেচ্ছা টিটিএন এর নিয়মিত আপডেট জানাতে আজকে আমরা আছি বাহারছড়া বাজারে। আপনারা কাকরোল দেখতে পাচ্ছেন। কাকরোলের দাম, সবজি দামের মধ্যে সবচেয়ে দাম হলো এখন বর্তমানে কাকরোলের দাম 120 টাকা। এবং সে সাথে আমরা যতটুকু জানতে পেরেছি নতুন কাকরোল বাহির হয়েছে। যেহেতু নতুন সবজি সেহেতু এর দাম একটু বাড়তি। তবে গতকালকে আমরা ব্যবসায়ী যে কথাটুকু বলেছে, গতকাল কিন্তু কাকরোল ছিল 150 টাকা, এখন কিন্তু সেই কাকরোল আজকে কাকরোল বিক্রি হচ্ছে 120 টাকা। সে সাথে সবজির বাজারের দাম কিন্তু এক এক সময় এক এক দাম থাকে। তবে এখন বর্তমানে সবজির দাম একটু বাড়তি। তবে ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, একটু বৃষ্টি হওয়ার পরপরে কিন্তু সবজির দাম অনেকটা কমে আসবে, তেমনটা তারা এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে আমরা যদি এই গরমে সবচেয়ে বেশি প্রিয় হলো লেবুর শরবত। যেমন লেবু 1 পিস 5 টাকা করে বিক্রি হচ্ছে, এবং তা গত 1 মাস আগেও কিন্তু বিক্রি হয়েছে 1 পিস 10 থেকে 15 টাকা। তবে এখন বিক্রি হচ্ছে 1 পিস 5 টাকা করে। এবং সে সাথে তিত করলা বিক্রি হচ্ছে 60 টাকা, এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকা, পটল বিক্রি হচ্ছে 70 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 60 টাকা, আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা। তারপর এরপরে দেশি আলু বিক্রি হচ্ছে 70 টাকা। এবং সেই সাথে আমরা যদি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে ফিশারি ঘাটে একদম মাছ নাই বললে চলে। তবে সবজির দামের একটু বাড়তি। ভালো আছে? ভালো। এখন সবজির দাম আবার বেড়ে গেছে, কারণ সবজির দাম এখন ওই রোদে সবজি কমে গেছে, তো দাম বাড়ি গেছে। কত টাকা বৃদ্ধি পেয়েছে? ওইখানে দিয়া বেছে 50, ওইটা বেছে 40, এটা আর 60। 15 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। না 10-15 থেকে 20 টাকা পাইব। দাম এখন যত তো বাড়িব আপনার। বৃষ্টি হইলে কমবে, বৃষ্টি হইলে ওই 20 টাকা 10 টাকা কমবে কেজির উপর। 10 টাকা 20 টাকা কমে যেতে হবে। কাকরোল ওইখানে গেছে আমি বেশি। সে সাথে যদি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে সকালে অল্প বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে কিন্তু কক্সবাজারের বাহারছড়া বাজারে মানুষ সকালে খুব কম ছিল। এখন আবার নিত্য প্রয়োজনীয় বাজার কেনার জন্য কিছু সংখ্যক মানুষ এসেছে। তবে সকালে যখন 10টা পর্যন্ত কিন্তু বাজারে একদম খালি ছিল। আমরা যতটুকু জানতে পেরেছি, সেই সাথে দেশি টমেটো সহ অন্যান্য যেসব সবজি আছে সেগুলোর দাম কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। তবে বৃষ্টি হওয়ার পরেও কিন্তু বৃষ্টি হলে দাম অনেকটা কমে আসবে, তেমনটা এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। এই স্থানে বাহারছড়া বাজার, এই স্থানে কিন্তু সবজির বাজারগুলো বসে রাস্তার দুই পাশে। এবং যে বাজার আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আজকের চিত্র, অর্থাৎ বুধবারের চিত্র একটু ভিন্ন রকম। যেহেতু সকালে বৃষ্টি হয়েছে সেহেতু আজকে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তেমনটা মানুষ আমরা দেখতে পাচ্ছি না। যতটুকু মানুষ আমরা দেখতে পাচ্ছি, এখন বাজে 11টা বেজে গিয়েছে। 11টার পরেও কিন্তু নিত্য প্রয়োজনীয় যারা বাজার কিনতে আসে তারা কিন্তু আমরা খুবই কম দেখতে পাচ্ছি। তবে ব্যবসায়ীদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, সকালে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু দাম মানুষ কম দেখা যাচ্ছে। তবে যদি বৃষ্টি না হতো তাহলে দাম মোটামুটি মানুষ থাকতো, তেমনটা এখানকার যারা ব্যবসায়ী আছে তারা জানিয়েছেন। আমরা যদি কাঁচা আম, যেমন এই সময়টাতে কাঁচা আম কিন্তু খুব জনপ্রিয় কাঁচা আম।
কাঁচা আম দেখতে পাচ্ছি। এগুলো হলো বেশিরভাগই কক্সবাজারে বার্মিস, অর্থাৎ বার্মিস আমগুলো টেকনাফের যে অঞ্চলগুলো আছে এগুলোতে কিন্তু এই কাঁচা আম বেশি পাওয়া যায়। আমরা ব্যবসায়ীর সাথে কথা বলবো। কাঁচা আম কত আছে? কাঁচা আম এটা হলো 60, ওটা হলো 50। এগুলো কোথা থেকে আনেন? এটা হেমসুরি থেকে। বার্মিস আম মনে হয়। এটা দেশি আম। দেশি আম। বার্মিস আম কোনগুলো? আচ্ছা, বার্মিজ জাতের নেই, আসে দেশি। বার্মিস আম কত করে? বার্মিজ আম একটু কম আছে এরকম করে। এটা হচ্ছে আরো কম। ওটা 50 টাকা। 50, ছোটটা 50, বড়টা 50। কাঁচা আম 60, 50। প্রতিদিন কি আপনি আমগুলো আনেন? আমার থেকে ডেলি আসে। কাঁচা আম সহ অন্যান্য যেসব টাটকা সবজি আছে আপনারা বাহাতছড়া বাজার থেকে নিশ্চিন্তেই নিতে পারবেন। এবং যারা টিটিএন দর্শক আছে আপনারা বাহাতছড়া বাজারে আসার অনুরোধ রইল, কেননা এখানে সকালের বাজার বসে, বিকেল দুপুরের পর আর কোনো বাজার বসে না। তাহলে এই স্থানের সকালের বাজারগুলো সবচেয়ে টাটকা পাওয়া যায় এবং ফ্রেশ পাওয়া যায়। কক্সবাজার বাহাতছড়া বাজার থেকে এ হলো সবচেয়ে